আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি মন আপনাদের সাথে রয়েছি। আজকে আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু বেসিক ধারণা নিব। যাদের কাছে ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি নেই তাদের জন্য ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ইলাস্ট্রেটরটি ওপেন করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের কাছে ইলাস্ট্রেটর বর্তমানে রয়েছে তারা ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইলাস্ট্রেটরে আজকে আমরা জানবো ইলাস্ট্রেটরে কী কী কাজ। ইলাস্ট্রেটরে যদি আমরা প্রথমত কোনো নতুন ফাইল নিতে চাই তাহলে সিম্পলি ফাইল থেকে নিউ অপশনে যেতে হবে বা কন্ট্রোল এন ক্লিক করলে নতুন অপশন চলে আসবে। দেখুন ফাইল থেকে নিতে গেলে একটি নতুন অপশন চলে আসছে। এখানে আমাদের যে প্রজেক্টের উপর কাজ করবে সেই প্রজেক্টের নেম দিতে পারবো। সাপোজ আমি আজকের প্রজেক্টের নাম দিলাম হলো ডিজাইন টিজ। এবার দ্বিতীয়ত আসলো নাম্বার অফ আর্টবোর্ড এবং প্রোফাইল। এখান থেকে আমরা যদি প্রিন্টের কাজ করি তাহলে প্রিন্ট, ওয়েবের যদি কোনো কাজ করি অর্থাৎ কোনো ওয়েবসাইটের কাজ করলে ওয়েব, ডিভাইসের জন্য ডিভাইস, বেসিক এবং 8GB রয়েছে এবং আরও কিছু অপশন রয়েছে। তো আজকে আমরা প্রথমত মনে করুন প্রিন্টেরই কাজ করবো, তাহলে প্রিন্ট সিলেক্ট করব। এবারে এখানে আসলো নাম্বার অফ আর্টবোর্ড। আমাদের যদি একটি আর্টবোর্ডের প্রয়োজন হয় অর্থাৎ যদি একটি আর্টবোর্ডের প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র একটি দেবো, আর যদি দুইটি আর্টবোর্ড অর্থাৎ আর্টবোর্ড যতগুলো প্রয়োজন ততগুলো দেবো। আপনাদের দেখানোর জন্য আমি আজকে 5টি আর্টবোর্ড দিলাম। এবার দেখুন 5টি আর্টবোর্ড দেওয়ার পরে এই আর্টবোর্ডগুলো কেমনভাবে থাকবে, রেক্ট্যাঙ্গুলারভাবে থাকবে, গ্রেড বাই কলাম থাকবে, না অ্যারেঞ্জ বাই রো থাকবে। যেভাবে দেবো সেভাবে আসবে। আবার যদি আমি এগুলো চার্জ বাই রাইট টু লেফট দিই তাহলে সেভাবে থাকবে। সাপোজ আমি মনে করলাম প্রথম অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে স্পেসিং, এখানে অর্থাৎ একটি আর্টবোর্ড থেকে আরেকটি আর্টবোর্ডের দূরত্ব কতটুকু থাকবে, এখানে 20 পয়েন্ট সিলেক্ট করা আছে। আমি যদি এখানে পয়েন্টটাকে চেঞ্জ করে নিচের থেকে আপাতত আপনাদের দেখানোর জন্য পিক্সেলে করলাম, তাহলে পিক্সেল করলে অবশ্যই এটার পয়েন্টটা দেখা থাকলো। আমি ধরুন এখান থেকে 20 পয়েন্ট না দিয়ে এখানে 50 পয়েন্ট দিলাম, তাহলে একটি আর্টবোর্ড থেকে আরেকটি আর্টবোর্ডের দূরত্ব থাকবে 50 পয়েন্ট। এবার এখানে কলামস, কতটি কলামস দরকার সেটা বলেছে। আমি যতগুলো কলামস আপাতত যেহেতু আমি 5টা দিয়েছি তাই এখানে 5টা কলামস আসছে। সাপোজ আমি এখানে যদি 6টা দিই তাহলে দেখি কয়টা কলামস হয়। 6টা দিলেও দেখুন 3টা কলামস রয়েছে। আমি চাইলে এখানে কলামস চেঞ্জ করে দিতে পারবো, আমার কতগুলো কলামস প্রয়োজন হবে। তারপরে লেটার অর্থাৎ সাইজ কি চাই, দেখুন আমি এটার লেটার সিলেক্ট করা আছে, যেমন সাইজ যেমন A4 রয়েছে, A3 রয়েছে, B5 রয়েছে, B4 রয়েছে, এটা সিলেক্ট করা এখন আমাদের প্রয়োজন। এবার এখানে আসলো আমি কি নাই অর্থাৎ হাইট এবং ওয়েট কিসে নেব, পিক্সেলে নেব না অন্য কোনো ফর্মে নেব। তার জন্য আমার ইউনিটসে যেতে হবে। এখানে দেখেন পয়েন্ট আছে, পিস আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, পিক্সেল আছে। আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমি পিক্সেলে নিলাম এবং হাইট এবং ওয়েট আমার ইচ্ছা মতন দিতে পারি। মনে করুন আমি ওয়েট দিলাম 1000 এবং হাইট দিলাম 1000, তাহলে হাইট ওয়েট দেওয়া হয়ে গেল। এবার অনেক সময় আমরা যখন বিভিন্ন প্রকার টেমপ্লেট তৈরি করি বা যদি কোনো বিজনেস তৈরি করি তাহলে তার একটা ব্লিড অপশন দেওয়া থাকে, অর্থাৎ তার চারপাশে এমন একটা ব্লিড দেওয়া থাকে যা কেটে গেলেও কোনো প্রবলেম হবে না। তার জন্য দেখুন এখানে ব্লিড দেওয়া হয়েছে অর্থাৎ ব্লিড অপশন দেওয়া আছে। এখানে টপ, বটম, লেফট, রাইট। আমি যদি কোনো এক জায়গায় ব্লিড দিই 0.25, দেখুন সব জায়গাটাই ব্লিড হয়ে যাচ্ছে, অর্থাৎ টপ, বটম, লেফট, রাইট চারদিকেই ব্লিড হয়ে যাচ্ছে, কারণ এটা সিলেক্ট করা রয়েছে। এটা সিলেক্ট করার কারণে চারদিকে ব্লিড হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে অফ বা অন করে দিই অর্থাৎ মেক অল সেটিং দ্য সেম, এটাকে যদি অফ করে দিই তাহলে দেখুন এখানে যদি 0.25 না দিয়ে 253 দিই তাহলে কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, কারণ এটা আমি বন্ধ করে রাখছি। আর আমি যদি মেক অল সেটিং সেম দিয়ে দিই তাহলে দেখেন সাথে সাথে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হলো ব্লিডের অপশন। যেহেতু আজকে আমাদের ব্লিডের প্রয়োজন হচ্ছে না তবু আমি আপনাদের দেখানোর জন্য ব্লিড দিয়ে দিলাম। এখানে আরও অ্যাডভান্স অপশন রয়েছে যেগুলো আমাদের এখন আপাতত প্রয়োজন নেই। আমরা সিম্পলি ওকেতে ক্লিক করলে একটা নতুন ডকুমেন্ট কেমন প্রয়োজন সেটা চলে আসবে। প্রথমত নেম, তারপর প্রোফাইল, নাম্বার অফ আর্টবোর্ড, কয়টা আর্টবোর্ড প্রয়োজন, আর্টবোর্ড একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু হবে, তা সব কিছু আমি আপনাদের বুঝাই দিয়েছি। ওকেতে ক্লিক করলাম, দেখুন আমার 6টা আর্টবোর্ড চলে আসছে এবং প্রতিটা আর্টবোর্ডের দেখুন দূরত্ব সেম, প্রতিটা আর্টবোর্ডের দূরত্ব সেম। এখানে রইলো 6টা আর্টবোর্ড, যতগুলো আর্টবোর্ড প্রয়োজন আপনারা তা নিয়ে নিতে পারেন। এবং আসলো ব্লিড অপশন, তাই না? ব্লিড অপশন খুবই কম নিয়েছি এর জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন জুম করলে বোঝা যাচ্ছে যে ব্লিড আমি নিয়েছি। এই দেখুন ব্লিড অপশন দেখা গেছে, এটা হলো আমাদের ব্লিড অপশন। এবার আমরা আসি হলো ইলাস্ট্রেটরের ফ্রন্টের যে লুকটা দেখা যাচ্ছে এটাকে কোনটাকে কি বলে। ইলাস্ট্রেটর আমাদের বাম পাশে অর্থাৎ বাম পাশে যেটা দেখা যাচ্ছে এটা হলো টুলস, অর্থাৎ এটা হলো টুল বার। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার টুলস রয়েছে, এটা হলো টুল বার। ডান পাশে যেটা রয়েছে এটাকেও আমরা টুল বারই বলে থাকি, কিন্তু বলতে পারেন এখানে বিভিন্ন প্রকার জিনিস রয়েছে, অনেকে অনেক রকম বলে থাকে, বাট এটাকে টুল বার বললেও চলে।
উপরে রয়েছিল আমাদের অপশন বার, অর্থাৎ এখানে কি কি অপশন রয়েছে সেগুলো আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এবার এর প্রথমে যে মাঝে যে কালারটা রয়েছে সেটাকে বলা হয় ফিল কালার। আমি প্রথম অপশনটাতে যদি হোল্ড শিফট কি ব্রিং আপ আল্টার কালার ইউআই অত কিছু না করে এখানে ক্লিক করে দেখুন আমি এখানে যে কালারটা সিলেক্ট করব এর ভিতরে কালার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হলো ফিল কালার। আমি ফিল কালার যেটা ইচ্ছে সেটা নিতে পারি। সাপোজ আমি গ্রিন নিলাম। এবার 2 নম্বর আসছে হলো স্ট্রোক কালার। সেমভাবে যদি আমি এই স্ট্রোকের উপর ক্লিক করি, অর্থাৎ এর রাইট সাইডে যে কিটা রয়েছে সেখানে ক্লিক করলে স্ট্রোক কালার চলে আসছে। আমি স্ট্রোক কালার যেটা ইচ্ছে সেটা নিতে পারি। সাপোজ আমি স্ট্রোক কালার এখানে দেখানোর জন্য ব্ল্যাক নিলাম। এবার স্ট্রোক কালার কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু যদি জুম করি তাহলে অবশ্যই আমরা স্ট্রোক কালার দেখতে পারবো, কারণ স্ট্রোক কালার খুবই কম যাচ্ছে, দেখুন দেখা যাচ্ছে। তার পাশে হলো স্ট্রোক, অর্থাৎ স্ট্রোক কালারে কয়টা নিব, কত স্ট্রোক নিব। সাপোজ আমি এটাকে যদি 20 স্ট্রোক দেখি তাহলে দেখুন আপনার স্ট্রোক কালারটা ইজিলি দেখতে পারছেন। এবার স্ট্রোক কালারটা ইজিলি দেখতে পারছেন, তাই না? এবার স্ট্রোক কালারটা বোঝা যাচ্ছে। তার পাশের যে অপশনটা রয়েছে সেটা হলো ভেরিয়েবল হোয়াইট প্রোফাইল। এখানে যদি সিলেক্ট করে যে স্ট্রোকটা নিয়েছি এটা কেমন হবে সেটা ডিপেন্ড করে। এখানে এখন স্ট্রেট লাইন রয়েছে। সাপোজ আমি 2 নম্বরটা অপশন সিলেক্ট করি তাহলে দেখুন এক সাইড থেকে কমে গেছে, অর্থাৎ যে স্ট্রোকটা নিয়েছি সেটা এখন দ্বিতীয় অপশনে চলে আসছে। এবার যদি 3 নম্বরটা সিলেক্ট করে দেখুন স্ট্রোক আবার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা যেমন প্রয়োজন তেমন স্ট্রোক নিতে পারি, এটা চেঞ্জ করা যাবে। প্রতিবারই ভিন্ন ভিন্ন ধরনের একটি স্ট্রোক নেওয়া যাবে। দেখুন যেরকম যাচ্ছে সেরকম হয়ে যাচ্ছে। এইটা আমি প্রথমত শুধুমাত্র স্ট্রেট লাইনে রাখলাম। এবার এখানে ছিল বেসিক। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। দেখুন এখানে কিছু পয়েন্টও দেওয়া আছে। প্রথমটা হলো 5 পিটি রাউন্ড, তারপর হলো 15 পিটি, তারপর আরও ছোটো আছে 3 পিটি। এখানে অপশন দেওয়া রয়েছে। এবার যে স্ট্রোকগুলো, অর্থাৎ যে স্ট্রোকগুলো রয়েছে এটা কেমন হবে তার জন্য কিছু অপশন আছে। বেসিক দেওয়া আছে, তারপর এখানে দেখুন ব্রাশের মতন দেওয়া আছে, তারপর এটা আর একটু ডিফারেন্ট দেওয়া আছে। এখানে যেগুলো দেওয়া আছে আপনারা একটু ঘেটে দেখে নেবেন, এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট না, তবু আপনাদের দেখা যাচ্ছে। তারপর হলো অপাসিটি, অর্থাৎ আমি যেই রেক্ট্যাঙ্গলটা নিয়েছি এটার অপাসিটি, অর্থাৎ এটা কতটা দৃশ্যমান থাকবে সেটা ডিপেন্ড করে। সাপোজ আমি এটাকে কমাই দিচ্ছি, দেখুন আমি এটাকে যত কমাই দিচ্ছি এটা ততটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা যদি 0 করে দেয় তাহলে এটা একদম অদৃশ্য হয়ে যাবে, কিন্তু এটা যত বৃদ্ধি পাবে তত এটা দৃশ্যমান হয়ে যাবে। এটা ডিপেন্ড করে এটার উপর। তারপর আসলে স্টাইলের অপশনে আমি যেটা সিলেক্ট করব এর স্টাইল তেমন পরিবর্তন হয়ে যাবে। দেখছেন এটার স্টাইল পরিবর্তন হয়ে গেছে, এটা ঠিক তেমন পরিবর্তন হয়ে যাবে। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হলো এখানে কালার। আমরা কালার নিয়ে বেশি ঘাটাঘাটি করব না এখানে, আজকে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আমি যদি চাই তাহলে কালার চেঞ্জ করে নিতে পারি, আমার যেমন প্রয়োজন সেমন করে নেব। তারপরে রয়েছে একটি অপশন, সেটা হলো অ্যালাইন টু সিলেকশন এবং অ্যালাইন টু বোর্ড, অর্থাৎ আমার যেমন অ্যালাইন। সাপোজ আমি যদি অ্যালাইন টু সিলেকশন এটা যদি ক্লিক করি তাহলে দেখুন এই পাশে যে অ্যালাইন সিলেকশন রয়েছে সেম, এবং এইটা দুইটা যখন বস্তু বা দুইটা শেপ একসাথে থাকে তখন অ্যালাইনের জন্য কাজ করে, এখন আমাদের কাজে লাগবে না। তারপর ট্রান্সফার, এটাতে ক্লিক করলে এইটা এই সম্পূর্ণ, অর্থাৎ এই এত বড় বোর্ডের কোথায় রয়েছে এইটা দেখানোর জন্য আমাদের ট্রান্সফারে ক্লিক করলে এর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোন অবস্থানে রয়েছে সেটা দেখায়। তারপর হলো এর হাইট ওয়েট। আমরা কি এর হাইট ওয়েট অরিজিনালি জানি না। এখান থেকে এর হাইট ওয়েট দেখা যাচ্ছে, আমি চাইলে এখান থেকে এর হাইট ওয়েট চেঞ্জও করতে পারবো। সাপোজ এর হাইট ওয়েট দিলাম 500/500, তাহলে এর হাইট ওয়েট 500/500 হয়ে গেছে। দেখুন এটা একটা রেক্ট্যাঙ্গল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই হলো আজকের জন্য আমি আপনাদের দেখালাম কিভাবে টুলবার এবং অপশন টুলের কাজ করবেন। তাহলে টুলবারের যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো সম্পর্কে আমরা একটু পরিচয় নিই। প্রথমটা হলো আমাদের সিলেকশন টুল, তারপর দুটো হলো ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর হলো ম্যাজিক ওয়ান টুল, তারপর হলো লেসার টুল, তারপর সবথেকে বেশি প্রয়োজন পেন টুল। আমাদের পেন টুলটা খুবই প্রয়োজন হয়ে থাকে। এই প্রতিটা টুল সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে বলবো, আজকের ভিডিওতে শুধুমাত্র এদের নাম আমি আপনাদের বলে যাব। তারপর রয়েছে টেক্সট টুল, তারপর রয়েছে লাইন টুল, তারপর রয়েছে রেক্ট্যাঙ্গুলার। যে টুলসগুলোর পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট অ্যারো মতন রয়েছে, এখানে ওর ভিতরে আরও অনেক টুল রয়েছে, যেমন রেক্ট্যাঙ্গুলার মধ্যে রয়েছে রাউট, রেক্ট্যাঙ্গুলার টুল, এসকেপ। এই টুলগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, আমি জাস্ট এর মেন নামগুলো বলে যাচ্ছি আজকে আপনাদের। তারপর রয়েছে দেখুন আমাদের রয়েছে ব্রাশ টুল, তারপর রয়েছে পেন্সিল টুল, তারপর আমাদের রয়েছে হলো ব্লব ব্রাশ টুল, এটা আমাদের তেমন প্রয়োজন না। তারপর রয়েছে ইরেজার টুল, তারপর রয়েছে রোটেট টুল, তারপর আমাদের রয়েছে স্কেল টুল, তারপর রয়েছে উইথ টুল,
তারপর রয়েছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপর রয়েছে আমাদের শেপ বিল্ডার টুল, তারপর রয়েছে আমাদের প্রসপেক্ট গাইড টুল, তারপর আমাদের রয়েছে মেশ টুল, তারপর আমাদের রয়েছে গার্ডিয়ান টুল, তারপর আমাদের রয়েছে আই ড্রপার টুল, এটাতে আমরা বিভিন্ন প্রকার কালার তুলে। তারপর আমাদের রয়েছে ব্লাইন্ড টুল, তারপর আমাদের রয়েছে সিম্বল স্প্রে টুল, তারপর আমাদের রয়েছে কলাম গ্র্যাব, তারপর রয়েছে আমাদের আর্টবোর্ড, আমাদের আর্টবোর্ডের সাইজ যেমন ইচ্ছা আমরা তেমন করতে পারি। তারপর রয়েছে স্লাইস টুল, এটা রয়েছে হ্যান্ড টুল, এটার মাধ্যমে আমরা ডিজাইনটা কিংবা আর্টবোর্ডটা ধরে নড়াতে পারি। তারপর রয়েছে আমাদের জুম টুল, তারপরে হলো একটা হলো ফাইল আর একটা হলো স্ট্রোক। তারপরে এখানে রয়েছে বিভিন্ন প্রকার কালার, গার্ডিয়ান এবং নন। তার নিচে আমাদের রয়েছে ড্র নর্মাল, অর্থাৎ এগুলো আমাদের তেমন প্রয়োজন পড়বে না, তবে এটা বলে যাচ্ছে। এবার এই পাশে যেই টুলসগুলো তৈরি রয়েছে এগুলো আমরা ইচ্ছা মতন সাজাতে পারি। কেমন কি সাজানো লাগবে সেগুলো আমরা পরবর্তীতে জানবো। এই টুলস বিষয়ে আমি আজকে আপনাদের কিছু ধারণা দিচ্ছি না, তবুও বলে দিচ্ছি। প্রথমটা হলো কালার টুল, দ্বিতীয়টা হলো কালার একটু কিন্তু গার্ডিয়ান সহকারে, 3 নম্বর টুলটা হলো আমাদের কুলার টুল। তারপর রয়েছে আমাদের কালার, এখানে ক্লিক করে আমাদের বিভিন্ন কালার চলে আসবে। তারপর আমাদের রয়েছে ব্রাশ টুল, তারপর আমাদের রয়েছে এইটা হলো সিম্বল টুল, অর্থাৎ উপরের টুলগুলো কিছু এখানে রাখা হয়েছে। তারপর আমাদের স্ট্রোক, গার্ডিয়ান এবং টেম্পারেচার, এটা যখন গার্ডিয়ানের কাজ করবো তখন বোঝা যাবে। তারপর হচ্ছে অ্যাপারেন্স, তারপর আমাদের রয়েছে গ্রাফিক স্টাইল, তারপর হচ্ছে লেয়ার। আমাদের ইলাস্ট্রেটর কাজ করি যারা, তাদের লেয়ার নিয়ে তেমন কোনো কাজ করার প্রয়োজন হয় না, কিন্তু ফটোশপে আমাদের লেয়ার খুবই ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটর আমাদের লেয়ার সাজানো নিয়ে কোনো ঝামেলা করা লাগে না। তারপর আমাদের রয়েছে আর্টবোর্ড, এই আর্টবোর্ড অর্থাৎ দেখুন আমাদের এখানে 6টা আর্টবোর্ড আছে, 6টা আর্টবোর্ড দেখাচ্ছে। তারপর আমি লিখেছি অ্যালাইন্স আর পাথ ফাইন্ডার রয়েছে। তার নিচে রয়েছে আমাদের ট্রান্সফার, অ্যালাইনের নিচে পাথ ফাইন্ডার, তারপরে ট্রান্সফার। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।